সোনা রূপা সহ সবাই মিলে তাদের মা-বাবাকে সারপ্রাইজ দিবে বলে সূর্যের বিয়ের উপলক্ষে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়। এদিকে সবাইকে খুশি দেখে দীপার ভেতরে ভেতরে খুব খারাপ লাগে। দীপা ভাবে যে মেয়েদের সুখের কথা ভেবে আমি সব ছেড়েছি, কিন্তু সেই মেয়েরাই আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, আমি যাব ডাক্তারবাবুর বিয়েতে। রূপা দীপাকে নিয়ে উপস্থিত হয় সূর্যর বিয়েতে। সাথে সাক্ষ্য দিব তার মাও আসে। দীপা চারুকে একটা গিফট দিয়ে বলে, চারু, আমি তোমাকে এমন খুশি দেখতে চেয়েছিলাম। চারু দীপাকে ধন্যবাদ দিয়ে সাক্ষ্যদীপ এর পাশে গিয়ে দাঁড়ায়। তারপর সোনা সূর্যকে নিয়ে আসে, আর সূর্য শুধু দীপার দিকেই চেয়ে থাকে। ওই সময় সূর্যের কাকিয়া বলে, দীপার আরও একটা কাজ আছে, সেটা হলো ডিভোর্স পেপারে সই করতে হবে। এমনটা শুনে চমকে যায় সূর্য ও দীপা। এরপর তবলা একটা ডিভোর্স পেপারে আরেকটা কলম দিয়ে দীপার হাতে তুলে দেয়। দীপা কান্নায় জড়িত অবস্থায় কলমটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই কি করে আমি ডাক্তারবাবুকে ডিভোর্স দিব। তারপর নিজে একটু শক্ত করে ডিভোর্স পেপারে সই করে দিল দীপা। তখনই সূর্য কান্না করতে করতে বলে, এটা তুমি কি করলে দীপা? দীপা বলে, ডাক্তারবাবু, এছাড়া আমার আর কিছুই করার নেই। তখন সোনা বলে, বাবা, তুমিও সই করে দাও। সূর্য বলে, না, আমি এই পেপারে কোনোদিনও সই করব না। সবাই অনেক বলা সত্ত্বেও সূর্য সাইন করছে না দেখে রূপা বলে, বাবা, সাইন করে দাও। একটু পরে তোমাদের নতুন করে বিয়ে হবে। রূপার কথা শুনে চমকে যায় সূর্য ও দীপা। রূপা বলে, হ্যাঁ বাবা, তোমাদের বিয়ে অন্য কারোর সাথে হবে না, মায়ের সাথেই হবে, তাই বলছি সই করে দাও। রূপার কথা শুনে সূর্য ও দীপা খুশিতে কান্না করতে থাকে।